আচ্ছা দোস্ত, রিলেশনে যাওয়ার মানেটা কি? রিলেশনে যাওয়ার মানে হচ্ছে স্বাধীন রাষ্ট্রটা ইচ্ছা করে ব্রিটিশ হাতে তুলে দেওয়া। দোস্ত একটা চিন্তা করছি। কি চিন্তা করছো? আমি যখন কোটিপতি হব তখন একটা মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখবো। কেন? যাতে সারাদিনে কয়বার কারেন্ট যায় হিসাব রাখতে পারে। শালার 26 বছর বয়স হয়েছে, এই জীবনে একটা লটারি জিতি নাই, অথচ তরকারির ভিতরে যদি একটা এলাচি দেয় ওইটাই আমার দাঁতের নিচে পড়ে। দোস্ত একটা চিন্তা করছি। কি চিন্তা করছো? ওই যে হারে ফেসবুকের ভিতরে প্রেমিক প্রেমিকা বাড়তে আছে, আমি কয়েকদিন পরে মেসেঞ্জার গ্রুপের ভিতরে একটা ফুচকার দোকান দেব। আপনি যদি কখনো দোষ করেন তাহলে চিন্তা করার কিছু নাই, একটু ঠান্ডা মাথায় ভাবেন দোষটা কার গায়ে চাপান যায়। দোস্ত এত ফোন টিপিস না, বেশি ফোন টিপলে চোখ নষ্ট হয়ে যায়। ওরে বেটা আমি জানি তো বেশি ফোন টিপলে চোখ নষ্ট হয়ে যায়, এই কারণে তো আমি একটা ফোন টিপি। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। আপনারা কি জানেন একটা মাইয়ার ঈদের 12টা বাজানোর জন্য একজন দর্জি যথেষ্ট। আচ্ছা দোস্ত, ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি? ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য হচ্ছে পোলারা এক কান দিয়ে হনে আর এক কান দা বাইর করে, হ্যাঁ, আর মাইয়ারা দুই কান দিয়ে হনে মুখ দিয়ে বাইর করে। এই দোস্ত, হ্যাঁ আচ্ছা আমারে কি তোর গার্লফ্রেন্ড বানাবি? গার্লফ্রেন্ড বানায় কি লাভ? মায়ে কইছে সময় মতো ভালো বউ আইনা দিবে। দোস্ত দোস্ত, কেজিএফ মুভি দেখতে আসছি। বাহ ভালোই তো। আচ্ছা কেডা আমার জিএফ, এই মুভিটা কবে বেরিবে? দোস্ত একটা কাম করেছি। কি কাম করছিস? ফেসবুকে পাকিস্তানি একটা মেয়ের সাথে প্রেম করে সেই লেভেলের ধোকা দিয়েছি। না ভালোই তো। এখন কি আমি মুক্তিযুদ্ধ বাধা পাবো? কোনো কথার মধ্যে পড়ে নাকি? কি হয়েছে? আরে বেটা ওই যে আমাকে পাশের বাসার ভাবি আমারে নাম্বার দিয়েছিল, হ্যাঁ, তো নাম্বার দেওয়ানোর পরে রাইতের বেলা হ্যাঁ নাম্বারের সাথে অ্যাড করে হোয়াটসঅ্যাপে প্রায় 1.5-2 ঘন্টা কথা কইলাম। তারপর লাস্টের দিকে জিজ্ঞেস করলাম যে ভাবি ভাইয়া এখন কি করতে আছে? তো আমি তোমার ভাই বলতাছি, তোমার ভাবি ঘুমাচ্ছে। তোর বেটা এ দোস্ত জানোস কি কি প্রতিটা ব্রেকআপেই না 3 জন কষ্ট পায়। তার বেটা কষ্ট পাইবে 2 জনে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। হ্যাঁ। আরেকজন কইতে এলো কে লোডের দোকানদার। দরকার পড়লে 20 খান, গলায় দড়ি দেন, ছাদের উপরে লাভ দেন, তা আত্মহত্যা করেন না।